প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নতুন একটি ভিডিওতে অভিনন্দন। আমাদের আজকের বিষয় হলো বিভিন্ন রকমের গাছ আমরা একাধিক রঙে আঁকবো এবং আজকে শিখব কাছের গাছটি কেমন হয়, দূরের গাছটি কেমন হয়, দূরের রংটা কেমন হবে, কাছের গাছের কেমন রং হবে। প্রত্যেকটা পার্ট আজকে ধাপে ধাপে দেখব। সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা কিছু ছবি নিয়েছি ডাউনলোড করে, এই কাজগুলো আজকে শুরু করব। এক এক করে ড্রয়িং করে নিচ্ছি ছোট ছোট করে। আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা একটা গাছ বা নদী গাছপালা যাই আঁকি না কেন, কোন পাশ থেকে লাইট পড়েছে সেটা ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের রংটা চাপাতে হবে। আর একই রঙের বিষয় হলো গাঢ় থেকে আমরা হালকা হালকা করবো, গাঢ় থেকে লাইটে যাব। এখন গাছের যেখানে যে রং আছে ওইখানে সেই রঙগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে সরাসরি সবুজ রং দেওয়া যাবে না, একটি সবুজ রঙের সাথে অন্য অন্য রং মেশাতে হবে। কখনো অরেঞ্জ হতে পারে, কখনো হালকা রেড হতে পারে, হ্যাঁ, কখনো আবার গাঢ় রেড হতে পারে। এরকম করে বিভিন্ন রঙের ভেরিয়েশন তৈরি করতে হয়। তারপর তুলিটা দিয়ে অল্প অল্প রং নিয়ে নিয়ে স্ট্রোক দিতে হয়। অ্যাক্রিলিকের ক্ষেত্রে সরাসরি বেশিরভাগ রং বেশি ব্যবহার করতে হয়, পানিটা খুবই অল্প পরিমাণ। এইভাবে করে করে আস্তে আস্তে লাইটের দিকে যেতে হয়। খেয়াল রাখতে হবে লাইটটা কোন দিকে পড়েছে, সেই অনুযায়ী রংটা অ্যাপ্লাই করতে হয়। একটু রেড নিয়ে নিচ্ছি। তখন আবার ব্লু নিচ্ছি, একদম মোটামুটি ডার্কের জন্য, কালারটাকে ভিন্নতা তৈরি করার জন্য। রংটাকে বারবার স্প্রে করে দিতে হবে যেন শুকিয়ে না যায়। এখন হাইলাইটটা দিয়ে দিব। ডার্কের সাথে কিছু লাইট পাতা থাকে, লাইটের পাশে কিছু গাঢ় পাতা থাকে।
সাদা নিয়ে নিব হাইলাইটটা দেওয়ার জন্য। তাহলে অবশ্যই আরেকটা রঙের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করব। বাঁ পাশ থেকে লাইটটা পড়েছে, তো বাঁ পাশের লাইটটাও বেশি পড়বে। তুলিতে বেশি রংটা হয়ে গেলে তখন তুলিটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে যেন পানি না থাকে, পানিটা কমাই নিতে হবে। নিচে থেকে আমি আরো কিছু কারো পাতা করা দেওয়ার জন্য ব্লুটা নিয়েছি, রেড নিয়েছি, অরেঞ্জ নিয়েছি। কোথাও কোথাও, সব জায়গায় না। ব্লুর সাথে মিশিয়ে ব্রাউনটা তৈরি করে ফেললাম। ব্রাউনটা অবশ্যই একদম কালো হবে। আর গাছের ডালটা দেখতে হবে কী রং, সেই অনুযায়ী রংটা তৈরি করতে হবে। গাছের ডাল যদি গাঢ় হয় অবশ্যই পাতাটা লাইট করতে হবে, মিডিয়াম লাইট, আর দুটা পাশাপাশি মিলে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চিকন তুলি দিয়ে এখন ব্রাঞ্চগুলো দিয়ে দিব। ব্লুর সাথে একটু অরেঞ্জ মিশিয়ে কালারটাকে ডার্ক করার জন্য। কাজটা শেষ। এখন আমরা চলে যাব তাল গাছে।
সেম একইভাবে যেখানে যে রংটা দেখব সেখানে সে রংটা আমরা তৈরি করে দেব। গ্লিটার যে গ্রিনটা আছে সেই গ্রিনটা হালকা লেমন মিশিয়ে এর সাথে সাদা মিশিয়ে ব্যবহার করব। সাদা যখন একদম বেশি দূরে চলে যাবে হালকা লেমন, হালকা ব্লু আসবে এরকম। আস্তে আস্তে অরেঞ্জ কালার দিকে চলে আসবে। যখন অরেঞ্জ কালার রংটা চলে আসবে তখন রংটার ব্রাইটনেসটা বাড়তে থাকবে। ব্রাইটনেসটা কেমন হবে, ধরুন যেটা আমাদের দূরের রং, দূরের রং যখন আরো দূরে যাবে তখন সাদাটা বেড়ে যাবে। এরকম সাদাটা বেড়ে গেল। যখন আস্তে আস্তে কাছে আসবে তখন এই রঙের সাথে অল্প পরিমাণ গ্রিন মিশে থাকবে। এইভাবে করে আমরা কাছে দূরের ডিস্টেন্সটা তৈরি করি। যখন আরো কাছে আসবে তখন রঙের থিকনেসটা বাড়তে থাকবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন, দেখে বারবার চর্চা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন।